বিশ্বাস করবেন, পেটের ক্ষুধার কষ্ট এত ভয়ঙ্কর, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে নেই। জানেন কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে সেটা তো আপনাকে বলে যাবো না। আপনাকে তো চিনলাম না। খাবারটা শেষ করে যান। খাবারটা অর্ডার করা হয়েছে ওর ইচ্ছায়, খাবে কিনা না খাবে এটা ওর ব্যাপার, আপনি কেন না গলাচ্ছেন? খাবার হচ্ছে আল্লাহর নিয়ামত, এই খাবারটা প্লিজ শেষ করে যান। আসল করেন, জানতো খাবার শেষ কর, খাবার শেষ কর। খাবার অপচয় করছে, একদম বাইরে কি যেন নাম তোমার? রিসা। কি যেন বলছিলে? আর ইউ ক্রেজি? তুমি কি পাগল? এটা না আসলে মানুষের উপর ডিপেন্ড করে। আচ্ছা দেখ, আমি বুঝেই বললাম, ঝাড়ি মারলাম, তারপরও বুঝে না। যখন দিলাম তখন কিন্তু বুঝেছে। খাবারটা যদি অপচয় করে রেখে যায় তো ময়লায় ফেলে দিবে। শেষ করো না। আমি না আজকে আসি। আজকে অ্যাটলিস্ট খাবারটা শেষ করে যাও। তুমি এক কথা বারবার কেন রিপিট করতেছো? আমি না উঠি, হ্যাঁ চাই তোমার সাথে আমি পরে কথা বলে নেবো না? তুই উঠবি, তুই যাবি, এরপরে আমার লাগে কোন সময় কন্ট্যাক্ট করিস তাতে আমার আপত্তি নেই, কিন্তু খাবারটা শেষ করে চাইটা চুইটা পরে তুই বাসায় দূর, তুমি কি লেগে মারামারিটা করতে গেলা? তো আমার দোষ না বাবা, ছোটবেলা থেকে আমি সহ্য করতে পারি না যে মানুষ খাবার অপচয় করে। তুমি কে? তুমি পুলিশ? এই খাদ্য মন্ত্রণালয়ের লোক। তুমি কেন দায়িত্ব নিতে গেছো? প্রমিস করলাম আমার রাগ কন্ট্রোল করব, এবং রাগ কন্ট্রোল করতে যা যা করতে হবে তা শুনবো, ঠিক আছে? এক্সকিউজ মি স্যার। ইয়োগার্ট স্যার অর্ডার। ওয়াটার, One water. Anything else, sir? ওয়াটার, 2 bottles of water. Okay. Any starter, sir? 3 bottles of water। 3 bottles of water. আচ্ছা আপনার নাম কি? প্রেমা। আপনি কি এখানকার বেস্ট Sorry? ওয়েটার? স্যার আপনি তো শুধু পানি খাবেন, রাইট? কোনোদিনও তো ফুড অর্ডার করবেন না, রাইট স্যার? বাসা থেকে খেয়ে আসছি। এক্সকিউজ মি। আপনি এখানেও? জি, আপনার সাথে আমার মূলত একটা প্রশ্ন আছে। আচ্ছা আপনি যেটা বললেন ওটা কি আপনি মিন করে বললেন? যেটা বলছেন মানে ওটা কি আপনি মিন করে বলছেন? চেষ্টা। আচ্ছা আপনার কি আমার আচরণগত দিক থেকে মনে হয় যে আমি এই ওইটা? আপনি যা শুরু করেছেন এটাকে ছেঁচড়ামি বলা হয়। আমার জবের জায়গাটা নষ্ট হচ্ছে, আমার রেপুটেশন নষ্ট হচ্ছে, আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আপনি কেন করছেন এগুলো? প্রত্যেকটা দিন রেস্টুরেন্টে আসেন 3 bottles of water, 3 bottles of water, 3 bottles of water। আমি খুব খুশি হব ফার্দার যদি আপনি আমাদের রেস্টুরেন্টে আর না আসেন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে কি বলেছি। থ্যাংক ইউ। জাকারিয়া, ওই ছেলেটা আসে না? 3 bottles of water? হ্যাঁ ওই আর না, অনেকদিন থেকে তো দেখি না। বকা টকা দিছো নাকি? মারাত্মক বকা দিচ্ছে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো আমাদের রেস্টুরেন্টে আগের মতো আসেন না। কেন আসেন না? আই এম সরি। মানে আমাদের রেস্টুরেন্টে আপনি আসবেন না? ইন্টারেস্টিং। ছেঁচড়া মানুষটা কেন রেস্টুরেন্টে যায়? আপনার কথা রেসপেক্ট করেই আমি যাচ্ছি। আপনি আমার কথা রেখেছেন, আমার কথা শুনে আপনি আর আমাদের রেস্টুরেন্টে আসছেন না, এই জন্য আমি অনেক খুশি। আর সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো খুশি হব যদি আপনি আমাদের রেস্টুরেন্টে আবার আসেন। স্যার আরেকটা কথা, নেক্সট টাইম আপনি যখন আমাদের রেস্টুরেন্ট আসবেন তখন কিন্তু আগের মতো 3 bottles of water অর্ডার করলে চলবে না। এবার আপনাকে ফুড অর্ডার করতে হবে। আসবেন কিন্তু। নিজের সম্পর্কে আমি খুব বেশি জানি না, শুধু এতটুকু জানি ডিসঅনেস্ট না। এতটুকু তো আমিও জানি তুমি অনেস্ট। একটা সত্যি স্বীকার করতে চাই, তোমার আগে আমি রিলেশনশিপের জন্য অনেকবার ট্রাই করেছি, কিন্তু ম্যাচ করে। রিলেশন হওয়ার আগেই রিলেশন ব্রেকআপ হয়ে যায়। মনের মতো কাউকে খুঁজে পেতাম না। এই রিংটা আজ অনেকদিন ধরে আমার কাছে। মনের মতো কাউকে খুঁজে পেলে পরিয়ে দিও বলে কিনেছিলাম। এই পৃথিবীতে আমার আপন বলতে তুমি আর ওই মতিন। ম্যারি মি? ইয়েস আই উইল। মেয়েরা কিন্তু বাবা মায়ের অনেক আদরের হয়। আমার মেয়ে যখন যা করতে চাইছে ওকে আমরা তাই করতে দিছি। ও যখন তোমাকে পছন্দ করছে সঠিকই পছন্দ করছে। তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, যদি তোমার সাথে ওর বিয়েটা হয় তুমি ওকে কখনো কষ্ট দিও না।
আপনি টেনশন করবেন না, আমি সারা জীবন ওকে সুখে কখনো কষ্ট দেব না। আর যদি কখনো ভুলে কষ্ট দিয়েও ফেলি, আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিবি। কথাবার্তা তো খুব ভালোই বলো, তোমার কথায় যুক্তি আছে। আমার বোনের চোখ দিয়ে যদি পানি পড়ে তাহলে তোমার কোন কোন জায়গা দিয়ে পানি পড়বে এটা কিন্তু বুঝবা না। এই তুই এতক্ষণ কোনো কথা বলিস না, একটা কথা বলি তারপর এইভাবে। তুমি কিছু মনে করো না বাবা, হ্যাঁ কালকে তোমার সাথে আবার দেখা হবে। শেষ করেন। খাবার তো আমার শেষ। যদি এই খাবারটা আপনি এখন না খান, এটা তো ময়লার ভিতরে রাখবে, অপচয় হলো না। বিল আমি দিছি, তোমার প্রবলেম কি? আমি খাবো না, কি করবা তুমি? তাই তোমার কি মাথায় ডিস্টার্ব আছে? হ্যাঁ ভাইয়া, আমি তাহলে একটা কাজ করি, একটা পার্সেল করে দিতে বলি, বাসায় গিয়ে খাবেন। মেজাজটা খারাপ করো না, আমি খামু না। পাগল, এটা উন্মাদ, ওর সাথে আমি আমার বোনের বিয়ে দিব না। শুধু পাগল না, বর্তমান এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। দেখছো কি করছে বাইরে ওরা? নিশ্চয়ই কিছু করছিল, দেখা তো। আমার পর্যন্ত পজিটিভ হয়ে গেল। তারপরে 1 মিনিট হয়নি, 1 মিনিটের মধ্যে তোমার কি হলো? হঠাৎ করে তোমার এত রাগ, এত জেদ কোত্থেকে আসলো খালি? তুমি জাস্ট এই সম্পর্কটাকে একদম ধ্বংস করে দিলা। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি। তোমার ছোট্ট একটা অনুরোধ, কিছু কথা শেয়ার করতে চাই। আঙ্কেল আন্টি, আমি যে ভুলটা করেছি আমার করা ঠিক হয়নি। একটা জায়গায় আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, সেটা হচ্ছে মানুষ যখন অপচয় করে, খাবার নষ্ট করে। খুব ছোটবেলায় আমি আমার মাকে হারাই। আমি জানি না যে আমার মা দেখতে কিরকম। মা মারা যাওয়ার 17 দিন পরে বাবা মারা যায়, এরপরে নানির কাছে যাই। 3 বছর পর সে নানুও মারা যায়। সবাই আমাকে কুফা কুফা বলা শুরু করলো, কেউ আমাকে রাখেনি। রেস্টুরেন্ট থেকে বের হলে কিছু ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে থাকে, খাবারের জন্য হাত পাতে। ওদের মতো আমি একজন ছিলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন না খেয়ে থাকতাম, মানুষের কাছে হাত পাততাম খাবারের জন্য। কেউ মুখে খাবার তুলে দিত, আবার কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিত। আন্টি, বিশ্বাস করবেন, পেটের ক্ষুধার কষ্ট এত ভয়ঙ্কর, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে নেই। আর আমরা প্রতিনিয়ত খাবার অপচয় করে যাচ্ছি, প্রতিনিয়ত খাবারগুলোকে নষ্ট করছি। আপনি রেস্টুরেন্টে বসে কিন্তু বার্গার অর্ডার করেন, অর্ধেক খান, বাকি অর্ধেক খেতে না পেরে ফেলে রেখে চলে যান। অথচ ওই বার্গারের বাকি অংশটুকু খাওয়ার জন্য হাজার হাজার মানুষ স্বপ্ন দেখে। যে বার্গারটুকু আপনি ফেলে যাচ্ছেন সেই খাবারটুকু কিন্তু খায়। ভাইয়া, আপনি যে খাবারটা নষ্ট করেছিলেন না, ওইটাও কিন্তু কেউ খাচ্ছে এখন, কোনো পথশিশু। এটা তো আল্লাহর নেয়ামত, আপনি কেন অপচয় করছেন? দুর্ভিক্ষের সময় হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমি প্রতিনিয়ত স্বপ্ন দেখি যে মানুষ কখনো খাবারের জন্য হাত পাতবে না, কোনো শিশু যেন খাবারের জন্য না কাঁদে, কোনো মা যেন তার সন্তানের জন্য কারো কাছে হাত না পাতে। পারলে মাফ করে দিবেন। বাবা, আমি আসলে বুঝতে পারিনি, মানুষকে না জেনে এভাবে জাজমেন্ট করা ঠিক না। আর আমি একটা প্রমিস করতেছি, আজকের পর থেকে কখনো আমি আর কোনোদিন খাবার অপচয় করবো না। আজ থেকে তুমি আমাদের ফ্যামিলির একটা পার্ট। তুমি না বলছো তোমার ফ্যামিলি নেই? এই যে দেখো কত বড় একটা ফ্যামিলি তুমি।